করছেন। আর চৈতন্য মহাপ্রভু অগ্রদ্বীপে ছিল এই গোবিন্দ ঘোষের বাড়ি, যে অগ্রদ্বীপে এখনো লক্ষাধিক বৈষ্ণবের আগমন হয়। প্রতি বছর চৈত্র মাসের 1 তারিখে এখানে প্রোগ্রাম হয়। চৈতন্য মহাপ্রভুর এই যে মৃত্যু বার্ষিকী বা মৃত্যু ব্যক্তির বা মৃত্যু ঘরের জন্য কি কাজ, সেই শিক্ষা মহাপ্রভু দিচ্ছেন। মহাপ্রভু সেই নীলাচল থেকে একটি পাথরের মধ্যে কিছু একটা লিখে সে নদীর মধ্যে ফেলে দিলেন। যখনই ফেলে দিয়েছে, মহাপ্রভুর সাথে থাকা পার্শ্বদরা জিজ্ঞেস করলেন, প্রভু কি ফেললে এটি? বলছে একটি পাথর। তা পাথরের মধ্যে কি যেন লিখলে? বলেছে পাথরের মধ্যে একটি চিঠি লিখেছি। এই চিঠি কার জন্য? বলেছে প্রভু আমার গোবিন্দ দাসের জন্য চিঠি লিখে দিলাম। সেই পাথর নীলাচল থেকে ভাসতে ভাসতে অগ্রদ্বীপে চলে আসে। অগ্রদ্বীপে এসে গোবিন্দ দাস তো বুঝতে পারেনি যে মহাপ্রভু তার জন্য এই কাজ করেছে। গোবিন্দ দাসের সময় শেষ। গোবিন্দ দাস জীবন দিতে চলেছেন, আত্মহত্যা দিবেন, তিনি আর বাঁচবেন না। হাঁটতে হাঁটতে নদীর ভিতরে ঢুকছেন। যখনই কোমর জলে নেমে গেছেন, আর মনে মনে ভাবছেন, মহাপ্রভু তোমাকে ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানি হয় না, তাই আমি আজকে আত্মহত্যা দিতে যাচ্ছি। তবে আমার যদি ভুল হয় তাতে তুমি ক্ষমা করে দিও। তবে আবার যদি পৃথিবীতে কর্মগুণে কখনো আসি, যেন একটা কৃষ্ণ ভক্তের ঘরে আমার জন্ম হয়। এই প্রার্থনা করতে করতে মৃত্যুর দিকে চলে যাচ্ছে গোবিন্দ ঘোষ। যখনই নাভিপদ্ম ভিজে গেল, আর মহাপ্রভুকে এক কিঞ্চিত মনে তিনি যখন চিন্তা করছেন, মহাপ্রভুর আকাশে দৈববাণী দিলে বললেন, গোবিন্দ ঘোষ দুর্লভ মানব জন্ম পেলি, ভজনযোগ্য একটা দেহ পেলি, এই দেহটা ভজন না করেই ত্যাগ করে দিচ্ছিস। গোবিন্দ ঘোষ এদিক ওদিক তাকায়, কাউকে দেখি না। মহাপ্রভুর কণ্ঠ, কারণ একসাথে চলেছে, তার কণ্ঠ চিনে। বলেছে প্রভু তুমি কোথায়? বলেছে তোকে একটি চিঠি দিয়েছিলাম, চিঠিটা পেয়েছিস? বলেছে কোথায় চিঠি? বলেছে একটি পাথর তোর পায়ের নিচে পড়েছিল। বলেছে একটু আগে একটি পাথর পায়ের নিচে পড়েছে, পাথরটি কি করেছো? বলেছে এই পাথরটি আমি পা দিয়ে জোরে নিক্ষেপ করে ওই কচুটি বনে ফেলে দিয়েছি, কস্তুরীর মধ্যে। বলছে পাথরটি নিয়ে আসো। পাথরটি খুঁজে খুঁজে গোবিন্দ ঘোষ মাটির মধ্যে থেকে উঠিয়েছে। বলেছে দেখো পাথরে কিছু একটা লেখা আছে। আমি জানতাম তুমি আমাকে ছাড়া বাঁচবে না, সেই জন্য তোমার বাঁচার পথটা আমি লিখে দিয়েছিলাম। পাথরটিকে উঠিয়ে গোবিন্দ ঘোষ চোখের জল মুছে পড়ে দেখে পাথরের মধ্যে লেখা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোবিন্দ ঘোষ পাথরটিকে জড়িয়ে ধরেন। পাথরটিকে জড়িয়ে ধরে বলছে, গোবিন্দ ঘোষ বাড়িতে চলে যাও, এই মহামন্ত্র তোমাকে দান করলাম। এই মহামন্ত্র কীর্তনের মাধ্যমে এই